আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর 1 পয়েন্ট অর্থাৎ 1 পয়েন্ট কত 1.3-এর 1.3-এর অনুকূলে উদাহরণ 5 নাম্বারটা আমি আপনাদের বোঝাবো। এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। প্রশ্নটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের জন্য আমরা যেভাবে করব, বইয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই করব, কিন্তু একটি ব্যতিক্রম হবে। একটু ব্যতিক্রম হয়, বিষয়টা দেখেন, বোর্ডে লক্ষ্য করেন। এখানে আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়, এটা আমরা বোর্ডে তুলে নিচ্ছি। তার আগে এখানে আমরা লিখছি 30 = 2 গুণন 3 গুণন 5, অর্থাৎ 3 2 6, 5 5 6 30 হয়ে গেল। অর্থাৎ 30-এর মৌলিক গুণনীয়ক 2 3 5। কিন্তু এখানে এই গুণনীয়কগুলো আসলো কীভাবে, এটা বোঝার জন্য আমরা 30কে যদি আমরা এইভাবে ভেঙে করি, 30কে যদি আমরা ভেঙে করি তাহলে কী দাঁড়ায় দেখেন। আমি কলমটা একটু সমস্যা, একটু লাইনে থাকেন, দেখেন কলম চেঞ্জ করতেছি। এইটা করার জন্য আমরা 30কে আগে আমরা এইভাবে নিব। ধরেন আমি 2 দিয়ে যদি করি, 15 দোকানে কত হয় 30। তারপরে এখানে 3 দিয়ে যদি করি, 3 5 15, তাহলে আমি কী পেলাম 2 3 5 পাইলাম। নিশ্চয়ই বুঝছি এটা কীভাবে এখানে আসলো। এখন দেখেন এখানে 36কে আমি 2 দিয়ে যদি দিই, 18 দোকানে হয় 36। আবার 2 দিয়ে যদি দিই তাহলে কত হয় 9 দোকানও 18। আবার যদি 3 দিয়ে দিই, 3 3 9। তার মানে এখানে হবে 2 গুণন, এখানে 2 গুণন 3 গুণন 3, তাহলে আমার 18 মিলে যাবে। এটাই বইয়ে আছে, খেয়াল করে দেখেন। এখন 36 এর মৌলিক গুণনীয়ক আমরা লিখব। 36 এর মৌলিক গুণনীয়ক এখানে 2, 2, 3, 3 হবে। এটা আমি মিশে দিচ্ছি। গুণনীয়কটা কীভাবে হয় সেটা বোঝানোর জন্যই। এখন এখানে আছে 40, এখন আমরা লিখব 40। কলম তো ভালোই ডিস্টার্ব দেয়। এখন আমরা এখানে লিখব 40 এর গুণনীয়কগুলি কী কী আমরা এখানে বের করে নিই। 40 এখানে 2 দিয়ে দেন, তাহলে 20 দোকানও 40, 2 দিয়ে দেন, 10 দোকানও 20, 2 দিয়ে দেন, 5 দোকানও 10। তাহলে 40-এর গুণনীয়ক 2 গুণন 2 গুণন 2 গুণন 5। এখন আমরা লিখব অতএব 40 এর মৌলিক গুণনীয়ক আমরা এখানে মিশিয়ে দিই। এখানে তাহলে কী পাইছিলাম 2, 2, 2, 5, 2 1 2 2 2 4, তারপরে 4 2 8, 5 8 40। এখন আমরা লিখতে পারি। এখন আমরা সবগুলোর গুণনীয়কগুলো লসাগু করব কীভাবে দেখেন, লক্ষ্য করেন। এখন আমরা লিখব অতএব 30, 36 ও 40 এর লসাগু বলছে। লসাগু, এটা লসাগু দেখেন কীভাবে নির্ণয় করবে, এটাই বোঝার বিষয়। আমরা তো গুণনীয়ক যেভাবে যাই, যেভাবে পারেন, যার যেভাবে মেধা সেভাবে করতে পারেন। বাট এখানে আসে সাধারণত কী করি, এখানে কমন আর আনকমন নিব, তাহলে আমরা বুঝতে পারবো কমন এবং আনকমন। এখানে কমন আর আনকমন দেখেন, এখানে 30-এর মৌলিক গুণনীয়ক এখানে 2 আছে, আমরা 2 নিচ্ছি, একটা 2 নিলাম। আবার এখানে দেখেন 2 আছে, এখানেও 2 আছে, আমরা আবারও 2 নিলাম। আবার এখানে সর্বোচ্চ যে কয়টা সংখ্যা আছে সেটা নিলাম 2, অর্থাৎ আমরা 2 অর্থাৎ আমরা 2 গুণন 2, সর্বোচ্চ 2 কয়বার আছে, সর্বোচ্চ 2 3 বার আছে। আর 5 কিন্তু আমার সর্বোচ্চ একবারই আছে, আর সর্বোচ্চ 3 কিন্তু 2 বার আছে। এটাই আমাদের লসাগু হবে, মানে সর্বোচ্চ যে কয়বার থাকবে ঠিক সেই কয়বার। তাহলে খেয়াল করেন লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ যে কয়বার আছে, দেখেন 3 সর্বোচ্চ 3 বার আছে, 2 সর্বোচ্চ 3 বার আছে, তাহলে 3 বার 2 লিখছি। তারপর 3 সর্বোচ্চ 3 বার আছে, তাহলে 3 বার 2 বার 3 লিখছি। 5 একবারই আছে সব জায়গায়, তাহলে 5 সবগুলো গুণ করে হবে হচ্ছে 360 হবে। 360 সবগুলো লসাগু যোগ করে হবে 360। এখানে সবগুলো গুণ করে হলো 360। অথবা লিখতে পারি অতএব লিখতে পারি নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু 360। এটাই আমাদের উত্তর হবে। তো অঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আশা করি। আশা করা যায় বুঝতে পারছেন। উদাহরণ 6 নেক্সট করাচ্ছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।